ভোগান্তি কমাতে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হলেও উল্টো ডেকে এনেছে নতুন ভোগান্তি। লোহা দিয়ে মজবুত ডাইভারশন সেতু নির্মাণ করার কথা থাকলেও তৈরি করা হয়েছে বাঁশ কাঠ দিয়ে। ফলে সামান্য বৃষ্টি বা ভারী যানবাহন চলাচল করলেই নদীতে ভেঙে পড়ে সেতুর বাঁশ কাঠ। তাতে আরও বেশি ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এদিকে মজবুত সেতু নির্মাণ করতে এলাকাবাসী বারবার তাগাদা দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। সেতু পার হতে না পেরে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে কৃষি পণ্য সহ রোগীদের গন্তব্যস্থলে নিয়ে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন অপচয় হচ্ছে সময়, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ঝিনাইদহ জেলা শহরের সাথে কালীগঞ্জ উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র বাইপাস সড়ক এটি। প্রতিদিন কালীগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচল এ সড়কে। একদিকে সেতুটি নির্মাণ কাজে ধীর গতি, অন্যদিকে ডাইভারশন সেতুর বেহাল দশা। ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। লোহার বদলে বাঁশ কাঠ দিয়ে তৈরি করায় প্রায় ৫ বার তা নদীগর্ভে ভেঙে পড়েছে। তাতে ক্ষোভ প্রকাশ করেছেন সেতুটি দিয়ে চলাচলকারী যাত্রী ও স্থানীয়রা। এখানে এত লোক যাওয়া আসা করে, এই রাস্তাটা ঠিক করে দিচ্ছে না। বারবার বড় বৃষ্টি আসছে আর বারবারই ভেঙে যাচ্ছে। এই বাদে এই ব্রিজটা ৪ বার ভেঙলো, তাহলে ভাঙলি 15 দিন হবে। আমরা যাবো কম নিতে, আমাকে যার জন্য ৮-১০ কিলোমিটার ঘুরে যাচ্ছি। আসছে ওই কাঠ দিয়ে কোন রকম যোগে জাগে করে ছুঁয়ে যায় আর বারবারই ভাঙে, মানে ৫ থেকে ৬ বার ভেঙে। তাহলে এখানে একটা মেন রোড, এটা কি এইভাবে চালানো যায়? এখন ভেঙে গেলে তারপরে ঠিকাদার আবার বসবে। ঠিকাদার মিজানুর রহমান মাসুম বলছেন, বৃষ্টির কারণে বড় বড় বিল্ডিং ধসে পড়ছে। সেখানে এটা তো ডাইভারশন ব্রিজ, বৃষ্টি কমলে ঠিক করে দেওয়া হবে। বৃষ্টি বেশি হলেই বন্যা হয়ে বড় বড় বিল্ডিং ধসে যাচ্ছে। আরো তো বাইপাস সড়ক, এই যে আজ ৩ দিন বড় বর্ষণ হচ্ছে, বুঝতে পেরেছেন? আজ ২ দিন, এতো খালি পানি যাওয়ার ব্যবস্থা ওখানে বিকল্প, এটা তো স্থায়ী জিনিসটা। আল্লাহ আল্লাহ করে কাল আবহাওয়া ভালো হলেই কালকে ঠিক করে দেবো। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলছেন, ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব ডাইভারশন সেতু ঠিক করা সহ মূল সেতুও যেন দ্রুত নির্মাণ করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।